ওই অসভ্য সেকেন্ড চেয়ারম্যান মহিলা খালি কাঞ্চন বাইরে না, আমার উপরেও নির্যাতন করছে, আমার সাথেও খারাপ ব্যবহার করছে, আমার মারছে। আমি লোকলজ্জার ভয়ে কারো কাছে কিছু কই নাই। আমি একটা কঠিন প্রতিশোধ নিবো, যদি আমি প্রতিশোধ না নিই তাহলে দিনে একের পর এক সবাই মারতে থাকবে। প্রথম আমারে মারছে, এরপর আমি কাঞ্চন বাইরে মারছে, এখন যদি প্রতিশোধ না নিই তাহলে এরপর সিরিয়াল আরো মানুষের মারতে থাকবে। আপনার লগে আমি যাবো, আপনার সামনে বইয়ের ঠাটাই একটা থাবো করে কানের বিরাটার বলটা ফাটে গেলাম আমি। আলমাস ভাই প্লিজ আপনি একটু শান্ত হন, আপনার যেতে হবে না, আমি সাগরকে নিয়ে যাবো, আপনি কাঞ্চন ভাইয়ের পাশে থাকেন প্লিজ। আচ্ছা ভাবিতে আমরা যাই। ভাই হ্যাঁ ভাই। এই আলমাস এই তোরা বেড়া একটা কথা কইলে উস্কই রাখাও না। এই যে বাবির যে খেপাই দিলা উস্কানি দিয়া, এখন হে যদি দাঙ্গা হাঙ্গামা একটা দুর্ঘটনা ঘটাই দেয়, এই এর দায় খেয়ে নিবে আনে। তোরা বেড়া এইভাবে উস্কাই দেওয়া ঠিক হয় নাই। আরে দূর চুপ থাকেন যে আমরা কিছু হইবে না, আমরা একসাথে বেশি ব্যবসা করবো, আমাদের একটা শিক্ষার দরকার আছে। আরে আমি দিলে বাইরে হয় ওষুধ খাও আর কি ফলটল আছে খাও, খালি বেশি ব্যবসা করে বুঝছেন। তারা এত কম কথা কইতে কইছে, এই পরো খালি বকর বকর করতে থাকবে। তা ভাবিদের সত্য কথাগুলো কম না আমরা। আমি যাই কথা কম কই না প্র্যাকটিস করো। হন আস্তে আস্তে হন, সবাই খালি মিথ্যা কথা কয়, উনি তুমি সত্য কথা কয়। আস্তে এমন থেকে আস্তে আস্তে কথা কইবেন। মামা 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 এবারে কি আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। সিলাউকা না মামা বললাম ওই আপনারা নাকি কাউন্সিলরের জন্মের সাজা দিয়েছেন। আরে বেড়া মারতে পারলাম কই, মোর ভাগ্নি মোরে বলছে মামা খবরদার এ হালার পালার গায়ে তুমি হাত দেবে না, এই বলে ওর খাওন। ও মোর ভাগ্নির লগে হরছে বিয়া দবি বুঝছস, ভাগ্নির তো মাথায় গেছে রক্ত উঠটা, এর ফিরনে মরে কইছে টাচই করতে পারবা না। যা শেষা দনের ভাগ্নি খাইতেছে, মুই শুধু চাইয়া চাইয়া দেখছি রে বাদল, দিতে পারি নেই। মামা আপনি এই একটারে সোজা করছেন না, আর গ্রামের 8-10 জন কিন্তু সোজা হয়ে যাইবে, এই আঙ্গুলের তীরের মতো এককালে সোজা হইয়া যাইবে। মামা কি আর কমু, ওই হাববার বউ জেল থেকে ছাড়া পাওয়ার পরে অগজে কি একখান ভাব হইছে, মনে হয় যেন ওরা বিশাল একটা কিছু হইয়া গেছে। এরপর মামা ওই হাববার বউ আর ওই মাস্টাররা নমিনেশন পাওয়ার পরে অগ পাওয়ারের ঠেলা তো টেকতেই পারিনি, এমন ভাব হইছে মনে হইতেছে আমরা এই গ্রামের ভাসমান, আমরা কেউ না, আমরা উড়িয়া আর ওরা এই গ্রামের চেয়ারম্যান। মামা আরে বাদুল্লা এত ফালাফালি হইয়া কোনো লাভ হইবে না। এই চেয়ারম্যানগিরি মগই চেয়ারম্যান বাড়ির মধ্যেই থাকবে, শুধু থাকবে না, আগামী 200 বছর পর্যন্ত তুই যদি বাচ্চা থাকো তাহলে দেখবি যে এই চেয়ারম্যানগিরি মগই বংশের মধ্যে রয়েছে, কারণ এই আমাকে বংশ পরম্পরার অধিকার। মামা এখন টেনশন তো আরো একটা, কি মানে এই গ্রামে ভোটার কোন লক্ষণ তো ভালো ঠেকতে আসি না। ঘটনা হচ্ছে যে হাবর শ্বশুর ওই হালার ভালা কি একটা নাকি ঘোষণা দিছে, নির্বাচনের আগে গ্রামে কি করে দেবে না দেবে সেই খুশিতে এই বোকদার ঘরের বোকদারা হগলদি মিল্লাল নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। এখন যদি মামা ভোটের পাল্লাটা দিকে ভারী হইয়া যায় তখন কি হইবে? হালার পালা ইয়া কোনো কথা কইলি? হ্যাঁ এই মোরা নির্বাচন হরতে আসি কি ওই ভোটারের ভোট পাওয়ার আশায়? বেড়া নির্বাচনে কোন ফিলে জিততে হয় এই মেকানিজম হইলো মুখস্থ। তুই মগলগে এত বছর ধরে থাকো, তুই এই সিস্টেম বোঝো না, এখনো ঘুরাঘাড়ার লাহান কথা কও। বেড়া এমন সিস্টেমে নির্বাচনে মোরা জিততে পাই দুইয়ামু হাবু আলার পালা টেরও পাইবে না। ওই দেহ পাগল এমন দম ধরে রয়েছে কা, মোর দিকে তাকা দেখ, মোর কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি, কিচ্ছু হয় নাই মোর। কিচ্ছু হয় না, না কিচ্ছু হয় নাই আপনার। ওই চেয়ারম্যান গো অপরাধ ডাকতে চাইতে আছেন। হ্যাঁ কি করছে মোরে কইতে চাইতেছেন না, না কম সব কম তো হের লিগে তোর নির্বাচনের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হইবে, তোর চেয়ারম্যান হইতে হইবে। তুই যদি চেয়ারম্যান হইতে না পারস, কোনো মতে যদি নির্বাচনটা বানচাল হইয়া যায়, আরো 5টা বছর ওই দজ্জাল গোয়াতে সবার মার খাইতে হইবে, একলা কাঞ্চন না, হাঙ্গা গ্রামে তোরে যারা যারা ভালোবাসে সবার মার খাওয়ান লাগবে। হন তুই যদি কোনো গন্ডগোলে দৌড়াও আর ওই এইটা দেখাইয়া যদি নির্বাচন কমিশনে তোর নামে কমপ্লেন দেয় আর ওই তোর প্রার্থীটা যদি বাতিল হয়ে যায়, তখন তুই চেয়ারম্যান হইতে পারবি না ভাই। ও মানে চেয়ারম্যান হমু, ক্ষমতা পামু, এই কারণে এখন আমার সব অন্যায় সহ্য করতে হইবে।
মানে আব্বাই আমনে আপনারা কি শুরু করছেন কি? চেয়ারম্যান হইয়া হইবেটা কি মোর? হ্যাঁ, একটা চেয়ারম্যান হইয়া আমার কি হইবে? যে চেয়ারম্যান হওয়ার লইয়া আমার সব কিছু দেখেও চোখ বন্ধ করিয়া থাকতে হইবে। অন্যায় হইতেছে, অপরাধ হইতেছে, কিন্তু আমি কোনো টু শব্দ করতে পারবো না। এ কাঞ্চন ভাই, আপনারা কলম জানেন মোর চেয়ারম্যান হওয়ার বিন্দু পরিমাণ খায়েশ নাই। আপনারা জোর করছেন দেখিয়া আমি সম্মতি দিছি, তাও যে মনে দিছি হেইয়া না। কিন্তু তারা যদি মনে করে যে আমি হাবু চেয়ারম্যান মোদিকে জুত করিয়া বইয়া রাখমু, আব্বায় মাথায় হাত দিয়া কিরা কাটাইবে না। আমনের লগে যেই অন্যায় হইছে, আমনের লগে যেই অপরাধ হইছে, এইটা আমি চাইয়া দেখবো না। এইটার প্রতিশোধ মূল্য মুই। তুই হাসাই প্রতিশোধ নিতে চাও? হাসাই প্রতিশোধ নিতে চাও? তাইলে আমার অনুরোধ, তুই চেয়ারম্যান হইতে হইবে। চেয়ারম্যান হইয়া ইয়া মোর সামনে খারাপই। যেদিন চেয়ারম্যান হইয়া ইয়া কইতে পারবি কাঞ্চন ভাই ওঠেন আমাকে আবু চেয়ারম্যান হইছে, সেদিন এই রক্ত, এই কষ্ট, সমস্ত প্রতিশোধ মুই পাই যাব। মুই ইউনিয়ন পরিষদের সামনে যাইয়া খারাইয়া কবু, কেডা আছো মোর সামনে ইয়া কথা কও? আমি একজন আদর্শবান চেয়ারম্যানের এলাকার ভোটার। পারলে অন্যায় ভাবে মোর গায়ে একটা টোকাতে কে আছো টোকাতে কে আছো? এই এক পরীক্ষার মধ্যে যে হালাইছেন বেবাককে মিলিয়া, মনটায় চায় চেয়ারম্যান। দোলন চাপা, মাই গড, কেডা আইছে আমার বাড়ি? কেডা? আমি প্রতিদ্বন্দ্বী নিচে চললি আমার বাড়িতে চলি হয়েছে কি? ভোট একদম নেওয়ার লেগে ফিল্ডে নেমে গেছেন। ভাবি, নো টেনশন, ডু ফুর্তি। আমার ভোট আমি নিজ গুণে আপনারে দিয়ে দিব। আপনি কাঞ্চন ভাইকে মেরেছেন কেন? তার গায়ে হাত তুলেছেন কেন? এই লিয়ে বিচার করতে আইছি। আর কাঞ্চন কে রামনে? কাঞ্চন আমার ভাই। আসলে কাঞ্চন আমাকে ভাই। ও ভাই, আমি তো কারো ভাইকে মারি নেই ভাবি। এই অপরাধীকে মার, ও অপরাধ করছে, বেয়াদবি করছে, আসলে মারা উচিত হয় নাই। উচিত হইতে আসছিল ওকে যদি আমি অ্যাটেম্প টু মার্ডার কেসে পুলিশের হাতে ধরাই দিতে পারতাম, থাকলে বেচারা ওই জেলে পড়ছে ভর্তি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আচ্ছা আমাকে দেশের মানুষ জেলে পড়ছে, মরবে, থাক মাই দিয়ে সাইড যেতে। অত খারাপ মানুষ আবার আমি হইতে পারবো না ভাবি। আপনি খারাপ মানুষ না, আপনি ভালো মানুষ। এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন। বাংলাদেশের সবাই জানে যে আপনি কতটা খারাপ মানুষ। এই তো জানবেই, বাংলাদেশের মানুষ জানবে না সেকেন্ড চেয়ারম্যান কি জিনিস? আপনি যে আমার ধারে এই ধরনের প্রশ্ন নিয়ে আসছেন, আমি কি আপনার ধারে উত্তর দিতে বাধ্য? দোলন চাপা, আমি কিন্তু মারজান, হাবু না। হ্যাঁ, হাবু আপনার সব অত্যাচার সহ্য করেছে, মুখ বুজে সহ্য করেছে, কারণ ওর বাবার কথা শুনেছে। বাবার মুখের দিকে তাকিয়ে আপনার সব কিছু মেনে নিয়েছে। আমার বাবা কিন্তু আজমল চৌধুরী, আমি তার কন্যা। আমার একটা ফোন কলে, জাস্ট একটা ফোন কলে আপনার এই গ্রামে যতগুলি গাছ আছে তার সাথে ডাবল পুলিশ চলে আসবে। সো প্লিজ বি কেয়ারফুল। ও মা, বাপরে বাপ, আপনার এত খামতা! কোথায় আপনার ফোন? কোথায় আনেন নাই? তাহলে আমার ফোন দিয়ে পুলিশ খবর দেন, সমস্যা নাই। একটু আপনার খবর তো দেখাই দেন। তুমি কথা বলছো কেন? এটা আমি আর উনি কথা বলছি, মাঝখান দিয়ে তুমি কথা বলবে না। আমি তোমাকে লাস্টবারের মতো একটা ওয়ার্নিং দিয়ে গেলাম, তুমি আমার সাথে কথা বলার কোনো রকম চেষ্টা করবে না, ঠিক আছে? জরি, ওনার সামনে তোর কথা বলার দরকার নেই। মামা আরো তো কিছু কথাবার্তা দিকে দিকে মানে শুনতে আছি, দোকানপাটে বিভিন্ন জায়গায় কইতেছে পুলিশ নাকি এবার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। হয়, সুন্দর কথা। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করা মানে হইতেছে পুলিশ মগপক্ষে থাকা। সূক্ষ্ম কারচুপি, কাগজে কলমে। হ মামা, ওই চেয়ারম্যান আম্মা যেবার চেয়ারম্যান হইলে সেইবারই তো দেখছি। কিন্তু মামা, খবর তো আরো একটা শুনলাম। মানে ঘটনা হয়েছে কি, আমাকে এই গ্রামে যার নামে মামলা আছে,
থানা পুলিশ নাকি নতুন করে এখন আমি লিস্ট করবে, মানে এই গ্রামটারে শান্ত রাখার জন্য, নির্বাচনের আগে যাতে পরিবেশ ঠান্ডা থাকে সেই জন্য নতুন করে লিস্ট করিয়া তখন আমি নাকি মামলা করবে এবং ধরে লই যাইবে। তুই হনস কম ফিলে? আর মামা দোকানপাটে আলোচনা হইতে আছে, তারপর থানা, নির্বাচন অফিস সব জায়গায় আলোচনা হইতেছে। এই খবর শুনে তো মামা আমার বুকটা ধরফর করে উঠছে। কারণ হচ্ছে কি মামা, আপনার নামে তো মামলা আছে, আপনি জামিনে আছেন, এই জন্য। এই বেড়ে এসব অলক্ষণ্য কথাবার্তা কনের আর জায়গা পাও না, হ্যাঁ? আলার পালা মোর কাছে ইয়া, হ্যাঁ, দুনিয়ার এত খবর থাকতে এই পুলিশ থানা ইয়া হুনো কা? এই তুমি জামিনে আছি মানে পুলিশে কাজ করার কোনো সাহস পাইবে? হ্যাঁ, আরে মামা, আমি তো এই কথাই কইতেছি, পুলিশের এমন কি ক্ষমতা আছে যে আমার মামারে ধরি আবার জেল হাজতে ঢুকাইবে? হ্যাঁ, এবার ধরলে কি তুই মোর সামনে দিয়ে যা দেখি, যা, তোমার মনটাই খারাপ করে দিছো বেটা, যা। মামা আপনি রাগাইতেছেন কি লইয়া? আমি তো এগুলো আলোচনা শুনছি, মানুষের কাছে শুনছি, শুনে আপনার কাছে বলছি যাতে আপনি একটু নিরাপদে থাকতে পারেন, একটু সাবধানে থাকতে পারেন, সেই জন্য আর কি। এ হালার মন নিরাপত্তার দায়িত্ব কি মুই তোরে দিছি? এখান দিয়ে জানালে মেসিল্লাহান শালা লাগাইতেও পারলাম না। ছোটবেলায় ফুটবল খেলছিলাম, প্রত্যেকটা শটের মোট ঠিক পাটা লাগতে, আর হালা বুড়ো হয়ে গেছি। কাম টাইম মতো হালা পুলিশ আবার কি ভিন্নে এলাকার মধ্যে টেনশন ঢুকাইয়ে দিলে। মানে আপনার কি মনে হয় যে আমার ক্ষমতা আমি আপনাকে দেখাবো? আমার ক্ষমতা দেখার যোগ্যতা আপনার এখনো হয়নি, আমার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা আপনার এখনো হয়নি। আমি অনেক হাই লেভেলে খেলি, আপনাদের মতো এ লেভেলে আমি খেলি না। হ্যাঁ, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই করবেন সেটা আমি মেনে নেব। আপনি এখন এই মুহূর্তে যাবেন কাঞ্চন ভাইয়ের বাসায়, সেখানে গিয়ে পা ধরে সরি বলবেন। ও মাই গড, আপনি বললেন আর আমি যাই ওনার পাওয়া সবটাই বলবো, আমাকে মাফ করে দিয়ে দে কাঞ্চন, আপনি কে দাও? আচ্ছা, আপনি যে আমার সামনে আসিয়া এত বড় করে নির্দেশ দিতে আছেন, আপনি নির্দেশ মানার লিগে কি আমার আসলে ওইটি করতে হইবে, মানে মানতেই হইবে? কেন, কে? আপনি যদি আমার কথা না শোনেন দোলন চাপা, তাহলে আমি কিন্তু আমার ক্ষমতা দেখাতে বাধ্য হব। ও ভাবি, আপনার মাথায় তো ভালো বুদ্ধি। ভাবি, আপনি কি আমাকে আইনি ক্ষমতার ডর দেখাইতে আছেন? তা নইলে আপনি কাঞ্চনের ইস্যুটা নিয়ে আজকে আমার বাড়ির উঠোনে খাড়িয়ে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া করতে আছেন কেন? যাতে করে যে নির্বাচনটা বানচাল হয়ে যায়, তাই না? এক্সকিউজ মি, মানে আমি কেন নির্বাচন বানচাল করার ট্রাই করব? আপনি করবেন না তো কে? মুই করবো? আপনারাই তো করবেন। এখন আপনি যে আমাকে আইনের এত ডায়লগ শুনে, এখন আপনারা ধরেন যাইয়ে আমার নামে মামলা দিলেন যে আমি কাঞ্চনেরে মারছি, তা আমি কি বইয়ে থাকবো? আমিও তো যাইয়ে পাল্টা মামলা দিই যে আমনের দলের লোকেরা ইয়া আমার উপরে আক্রমণ করছে, আমি নিজের আত্মরক্ষার লেগে ওনাকে মারছি। এখন আমি যাইয়ে কমিশনারকে বলবো আমনের দুর্গ পায়ে ধরিয়ে আপনারা এই নির্বাচনটা কিন্তু এখন ওইটা দিয়ে না, বিপক্ষে যার মারামারি কামড়ি দেখবে, এখানে তো এমনি স্থগিত হইয়ে যাইবে। আপনি চিন্তা করবেন না, নির্বাচন স্থগিত হইলে কিন্তু লাভ আমার, লস আপনার। বাকিটা এখন আপনি চিন্তা করতে দেখেন ভাবি। মানে আমাকে নির্বাচন বানচাল করার যে প্ল্যানটা করছেন না, এই হুমকি দিয়ে কোনো লাভ নেই। আপনি ভেবেন না যে আমাকে এই হুমকি দিবেন আর আমি আপনাকে বলবো না 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 কাঞ্চনের কাছে গিয়ে সরি বলার কোনো দরকার নেই। 12 ঘন্টা সময় দিচ্ছি আমি আপনাকে। ও মা গো, জাস্ট 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে আপনি কাঞ্চনের বাসায় যাবেন এবং তাকে গিয়ে সরি বলবেন। আর যদি না হয়, আপনি আপনার উল্টা বলা শুরু করেন। এই যে আপনার হুমকি দিয়ে চলে গেল। যাও, পুরান হাবুতে বাদ পায় না, নতুন হাবুর আমদানি। হুমকি দেশে তো আর হুমকি আমি আর আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়েছ
কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, ভাবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, ভাবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরারে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। কিরে মা, তুই এখানে বই রইছস, ঘুমাস নাই? আপা তোমার গান শুনতে এলাম আপা। তুমি গান গাইলে কলজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আব্বা একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন বাবু? আব্বা এই যে মানিককে তোমার নামে এটা ওটা ছড়াইতেছে, কথাটা কি সত্য? না রে মা। তাইলে ওই মানিককা যে উল্টাপাল্টা কথা কইয়া তোমার নামে কইতে আছে যে তুমি মেম্বার ইলেকশন দিয়া নমিনেশন পেপার প্রত্যাহার করে নিয়ে আইছো। আরে ও মোর প্রস্তাব দিছিলে, বুঝছো? মোরে কিনতে চাইছিল, মুই রাজি হই নাই। কি ও তোমারে কি লোভ দেখাইছে? কি প্রস্তাব দিছে? ও মোরে মেলা টাহার লোভ দেখাইছে। মোরে কইছে মোরে একটা বাড়ি করে দিবে, মোরে নগদ কিছু টাকা দিবে। এরপরে যখন রাজি হই নাই মুই, পরে মোরে কইতে আছে কি জানো? মোরে কয় যে খালেক ভাই, তোমার যে আটটা কাটতে নিছি এই একটা কৃত্রিম হাত তোমার লাগাইয়া দেব। মুই কিন্তু আর কথা রাজি হই নাই রে মা। করেন করেন না। কি মুই বীজ বেদনা তো মা খায়, মোর হাত তালে দিলে ভালোই আছে, মুই নিজেই খেয়ে খাওয়াই দিলাম। ওইছে বেশি লড়াচড়া করলে কিন্তু রক্তটা বাইরেইবে, আধ বালুনি আধ দেখাইবে। খাওয়াই দিতেছি খান, করেন এই তো লক্ষ্মী ছেলে। মজা না? তত তোর খাইবেন, ওষুধ খাইতে হবে কিন্তু তাড়াতাড়ি। কি এরম করে তাকা দিয়েছেন কি মোর দিকে? ভাত খানা তাকে রয়েছি, তুমি মোর জন্য যা করলা। এমন কি করছি? আপনি অসুস্থ, আমি একটু সেবা যত্ন করতেছি, এতে আর কি করার আছে এখন? কি করছো? এই যে মনে বলছো যে লোকলজ্জার ভয় মানুষের কে কি কইব, এই লোকলজ্জার মাথা খাইয়া মোর বাড়তে বই রয়েছো, মোর খামার দেখতে আসছো, রান্না বাড়া ঘর দুয়ার পরিষ্কার, যে এখন আবার মুখ হয়ে উঠে খাওয়াই দিতে আসছো। তুমি না থাকলে মোর কি হইতো? সাগর সব বলে মিথিলা করতে আছে, মোরা কিছুই করি নাই। ওরে পাগল, ওই কে কোনো সময় কইছি করছো, তোরা করছো। আরে মিথিলা দেখছো, এই কলম সত্যি কথা কইছে। আমরা আবার আগে যা কইছি অকলম সত্যি কথা না, ও কিন্তু মন দেখে নাই। হ্যাঁ সাগর ভাই ঠিকই কইছেন, সব পুরুষ মানুষই একরকম। হয়েছে? এবার হয়েছে, দিছে তোমাকে সুখ দেই দিছে, সব পুরুষই একরকম হয়েছে। এসব ফাও কথা আমরা বিশ্বাস করি না। মিথিলাটা কোন ধরনের কথা কইলা? ওরে বাবা, কাঞ্চন বাড়ি তুমি আমাকে জোয়া দে লেখা, সব পুরুষ মানুষ একরকমের না। এখন তার 7টা মাস করে বাদ দে, আগে পড়ালেখার অবস্থা কি, নির্বাচনের পরিস্থিতি কি, মুই তো যাইতে পারি না, গড়বন্দি রয়েছি, কদ একটু হতে মন চাইতে আসা। এ কাঞ্চন ভাই, রাত কয়টা বাজে আপনার হুশ আছে? হ্যাঁ, এখন আপনি জিগের নির্বাচনের খোঁজ খবর কম নাকি? আর মিথিলার বাড়ি যাওয়া লাগবে না? না রাইতে আইনেই থাকবে? কাজে কি বলাই এসে পয়সালা করে এলাম উনি। বিয়ে তো করছে কুমুরের মাইয়ারে। তাহা ওই হেঙ্গনে আহে, তাহার তো এখন জনাজনী ব্যাপার হইয়ে গেছে। তাহার দিয়ে তুমি নির্বাচন মারাইতে চাও না? হ্যাঁ, তোর প্রথম সৌভাগ্য হলো তুই একটা মাইয়ে মানুষ। আমার বাড়ির উপর আইয়া যে সমস্ত কথা কইতেছে, টাহা পয়সা আর যন্ত্রণা নেই, নির্বাচনেতে তোরা দেখাও, মোরা দেখাই, তোকে অভ্যাস আছে। আগে পরে মোরা ইয়ে করছি, যা তার গরম হওয়ার আগে মোর বাড়ির উপর জানিলে এখন কুইপি হলাম। যা, কি করবি তুই আমারে? কি করবি তুই আয়, তুই তোর কুইপি হলাম তোরে।